আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। যে বাম্পার ফলন বলে না, মানুষ যে বলে বাম্পার ফলন, যে এটা হচ্ছে সেই বাম্পার ফলন। এই যে সরিষা, কি পরিমাণ ফসল হয়েছে, আল্লাহর কি কুদরত! মানে একবারে জাক লাগে পড়ে রয়েছে, এত ফসলই হয়েছে। এই পাশে একটা আছে, একটু ওই যে ফসল কারে কয়, অনেক একবারে এমন ভাবে জমিটাতে পড়ছে, ফসল হয়েছে, জমির মাটি দেখা যায় না, পুরা মাটি এরকম হয়েছে। সরিষা যে কি উপকারী একটা ফসল, এটা আমরা অনেকেই জানি। সরিষার তেল দিয়ে অনেক কিছু হয়। এই সরিষার যেটা লাকড়ি হিসেবে ব্যবহার হয়, এই জমিটা এমনি খালি থাকতো, এখন এই খালি জমিটাতে সরিষা দিছে, সরিষা উঠে আবার ধান রোপণ দিব। কৃষকের এই ফসলটা একটা এক্সট্রা লাভ। সরিষা আছে এই মাঠে, ভুট্টা আছে, পরে আলু আছে, যে সামনে আলু ক্ষেত। এটা অবশ্য কেল করে দিছে, আলু গাছে কেলগুলা ঢেকে গেছে, বোঝা যায় না, অনেক দূর পর্যন্ত প্রশস্ত আলু। সামনে একটা ভুট্টার জমি আছে, কুয়াশা তো অনেক, কুয়াশা যাওয়া যাচ্ছে না, হয় ভুট্টাটা ভালোভাবে দেখানো যেত। এই যে এটা হচ্ছে ভুট্টা, সকালটা অনেক সকাল সকালে কুয়াশা। এই যে ভুট্টা, ভুট্টা এমন ভাবে হয়েছে জঙ্গলের মতো, বোঝা যায় অনেক বড় জঙ্গল এখানে, এরকমই ফলন হয়েছে ভুট্টার। এটা আলুর জমি, যেটা আলু। সবচেয়ে ভালো লাগছে আমার যেটা দেখে, এটা হচ্ছে গিয়ে সরিষা। এই সরিষাটা দেখে আমার এত পছন্দ হয়েছে, এত ভালো লাগছে, বলার মতো না, অনেক সুন্দর হয়েছে, ঘন হয়েছে। সব আল্লাহর দান, আল্লাহ দিছে বিদায় হয়েছে। যে ভুট্টাগুলা মোচা এসে পড়ছে, মোচাগুলো অনেক সুন্দর হয়েছে। সকাল তো একদম ভোরের ভিডিও, কুয়াশা, এই জন্যে ভালো স্পষ্ট হয় না। ভুট্টা, এই যে ভুট্টার উপরে ফুল হয়েছে আর নিচে মোচা হয়েছে, যে ফল। এক একটা গাছে দুইটা তিনটা, দুইটাই বেশি, তিনটা খুব কম এসছে।